দাঁত ব্যথা, উফ, কি যে একটা পরিচিত যন্ত্রণা, তাই না? কিন্তু এই সাধারণ ব্যথার আড়ালে কিন্তু লুকিয়ে আছে দাঁতের সুরক্ষার দারুণ সব রহস্য। চলুন আজ আমরা সেই রহস্যগুলোই একটু ঘেঁটে দেখি। আমাদের আজকের আলোচনার শুরুটা কিন্তু একটা দাঁতের ব্যথা দিয়েই, আর এই যন্ত্রণায় আমাদের এক দারুণ অনুসন্ধানের দিকে নিয়ে যাবে। তো পরিচয় করিয়ে দিই, এ হলো আসমা। একদিন ও দেখল ওর মায়ের দাঁতে কি ভীষণ ব্যথা, এতটাই যে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে ছুটতে হলো। এই পরিস্থিতিটা বোধহয় আমাদের অনেকের কাছেই খুব চেনা, তাই না? ডাক্তারের কাছে গিয়ে যা জানা গেল তাতে তো আসমার মায়ের মনটা আরও খারাপ হয়ে গেল। ডাক্তার বললেন দাঁতটা নাকি খারাপ হয়ে গেছে। কিন্তু এই খারাপ হয়ে যাওয়া মানে ঠিক কি? ঠিক এই প্রশ্নটাই আসমার মাথায় ঘুরপাক খেতে শুরু করল। মায়ের এই সমস্যা দেখেই আসমার মনে প্রশ্ন জাগল, আচ্ছা, এই দাঁত জিনিসটা আসলে কি দিয়ে তৈরি, আর কেনই বা এটা এভাবে খারাপ হয়ে যায়? চলুন আসমার সাথে সাথে আমরাও এই রহস্যটা সমাধান করার চেষ্টা করি। ডাক্তারের চেম্বারে গিয়ে তো আসমা অবাক। দেয়ালে মস্ত বড় বড় দাঁতের ছবি, কিছু দাঁত একদম ঝকঝকে সাদা, আবার কয়েকটার অবস্থা বেশ খারাপ। এই ছবিগুলোই ওর কৌতূহলকে আরও বাড়িয়ে দিল। জানেন কি আমাদের শরীরের সবচেয়ে শক্ত অংশ কোনটা? শুনলে অবাক হবেন, সেটা হলো আমাদের দাঁতের বাইরের সাদা অংশটা। আমরা আমাদের দাঁতকে একটা মজবুত দুর্গের মতো ভাবতে পারি, আর সেই দুর্গের সবচেয়ে শক্ত দেয়াল হলো এই বাইরের অংশটা। ভাবা যায়? এই ছবি দুটো দেখলেই বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। বাঁদিকে দেখুন একটা সুস্থ দাঁত, ঠিক যেন একটা নিশ্ছিদ্র দুর্গ, আর ডানদিকে সেই দুর্গের দেয়ালেই ফাটল ধরেছে, ক্ষয় শুরু হয়েছে। এটাই হলো দাঁত খারাপ হয়ে যাওয়া। পার্থক্যটা কিন্তু বেশ স্পষ্ট। এখন প্রশ্ন হল, শরীরের সবচেয়ে কঠিন এই অংশ, মানে এই মজবুত দুর্গটাকে আক্রমণ করার সাহস পায় কারা? কারা এই লুকিয়ে থাকা শত্রু? ঠিক এই প্রশ্নটাই আসমা স্কুলে গিয়ে ওর দিদিমণিকে করেছিল। আর এই একটা প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু দাঁতের যত্নের পুরো রহস্যটা লুকিয়ে আছে। দিদিমণি খুব সহজ করে বুঝিয়ে দিলেন। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন খাওয়ার পর যে খাবারের কণাগুলো দাঁতের ফাঁকে থেকে যায়, সেগুলো হলো অবাঞ্ছিত অতিথি। আর সেই অতিথিদের দেখে ছুটে আসে আরও ছোট ছোট কিছু ট্রাবল মেকার, মানে জীবাণু। এরাই হলো আসল ভিলেন। এরা ওই খাবারগুলো খেয়ে এমন এক ধরনের অ্যাসিড তৈরি করে যা আমাদের দাঁতের মজবুত দেয়ালটাকেই ধীরে ধীরে ফুটো করে দেয়। তার মানে আসল কালপ্রিট হলো এই জীবাণুরা। এরা এতটাই ছোট যে খালি চোখে দেখা যায় না, কিন্তু এদের ক্ষতি করার ক্ষমতা কিন্তু অমঞ্চ। এরা আমাদের মুখের ভেতরেই লুকিয়ে থাকে, শুধু একটা সুযোগের অপেক্ষায়। তো ভিলেনের কথা তো জানা গেল, এবার নিশ্চয়ই গল্পের হিরোর আসার পালা, তাই না? আর ভালো খবরটা হলো, এই শত্রুকে হারানোর জন্য আমাদের কাছে একটা খুব সহজ কিন্তু দারুণ শক্তিশালী অস্ত্র আছে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? আসমার মায়ের ডাক্তার আর ওর দিদিমণি দুজনেই কিন্তু একদম একই সমাধানের কথা বলেছেন। যখন বিশেষজ্ঞরা একমত হন, তখন তো বুঝতেই হবে যে সেই পরামর্শটা কতটা জরুরি। আর সেই জাদুকরী সমাধানটা লুকিয়ে আছে এই সংখ্যাটার মধ্যে, 2। দিনে মাত্র 2 বার। এটাই হলো আমাদের দাঁতের দুর্গটাকে রক্ষা করার সবচেয়ে বড় নিয়ম। তাহলে আমাদের দাঁতের দুর্গ বাঁচানোর প্রতিরক্ষা পরিকল্পনাটা কি দাঁড়ালো? খুবই সোজা। প্রথমত, দিনে 2 বার ব্রাশ করা। এটাকে দুর্গের পরিষ্কারকারী দল বলতে পারেন, যারা সব শত্রু আর আবর্জনা সাফ করে দেয়। আর দ্বিতীয়ত, প্রতিবার খাওয়ার পর ভালো করে মুখ ধুয়ে ফেলা বা কুলকুচি করা। ব্যাস, এতে শত্রুরা আর আক্রমণের জন্য কোনো রসদই পাবে না। আসমার গল্প থেকে তো আমরা অনেক কিছুই জানলাম। এখন সময় হলো এই শিক্ষাগুলোকে আমাদের নিজেদের জীবনে কাজে লাগানোর, মানে নিজেদের সুস্থ হাসির জন্য একটা পাকা পরিকল্পনা তৈরি করার। এই স্লাইডটা আমাদের জন্য একটা সহজ গাইডের মতো। এখানে দেখুন কিছু সাধারণ সমস্যা, তার কারণ আর তার সমাধান দেওয়া আছে। যেমন ধরুন দাঁতে ব্যথা। এর মানে কি? মানে হলো জীবাণুরা সম্ভবত দুর্গের ভেতরে ঢুকে পড়েছে, তখন আর দেরি না করে ডাক্তারের কাছে যাওয়াই বুদ্ধিমানের কাজ। আবার ধরুন মাড়ি থেকে রক্ত পড়ছে, তার মানে হলো শত্রুরা দুর্গের গেটে হানা দিয়েছে, তখন পরিষ্কার করার পদ্ধতিতে আরেকটু বেশি যত্নশীল হতে হবে। তাহলে এই পুরো আলোচনা শেষে প্রশ্ন কিন্তু একটাই, দাঁতের যত্ন নেওয়া কিন্তু রকেট সায়েন্স না, তাই না? এটা আসলে ছোট ছোট কিছু ভালো অভ্যাসের সমষ্টি। তাহলে একটু ভাবুন তো, আজ থেকেই নিজের হাসিটাকে আরও সুন্দর আর সুরক্ষিত রাখার জন্য কোনো একটা ছোট পদক্ষেপ নেওয়া যেতে পারে। হয়তো সেটা খাওয়ার পর শুধু একবার ভালো করে কুলকুচি করা। শুরুটা না হয় ছোটই হোক, কিন্তু শুরুটা হোক আজ থেকেই।